যে সিকিউরিটি অ্যাসপেক্টে বিভিন্ন সময় মানা করতে হয়, এটা করবেন না। হ্যাঁ, মানা করে, এটা কিন্তু জ্যোতিবাবুর আনলাইকলি। জ্যোতিবাবু যেটা আমরা বলে দিতাম, জ্যোতিবাবু কোনো দিন গ্লাস নামাতেন না। ওই বিপি গাড়ির মধ্যে গ্লাস নামানোও যায় না, বা যেখানে সেখানে চট করে, ওনারটা খুব প্ল্যান্ড ওয়েতে হতো। কিন্তু বুদ্ধবাবুরটা প্রথম দিকে খুব আনপ্ল্যান্ড অবস্থায় উনি যে কোনো লোককে গাড়ির মধ্যে করে নিতেন। তো আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরা বারাসাত দিয়ে যাচ্ছিলাম, উনি এক জায়গায় গাড়ি হঠাৎ করে কনভয়কে দাঁড় করিয়ে দিলেন। তো উনি বলতেন সামনে পিএসও ছিল, গাড়ি দাঁড় করা, পিএসও রেডিও, আমরা দাঁড়িয়ে গেলাম, সেখানে আমি ছিলাম পিএসও, হট করে দাঁড়িয়ে গেলাম। তো উনি গ্লাস নামাচ্ছেন, আমি মানা করলাম গ্লাস নামাতে, কিন্তু উনি ভ্রুক্ষেপ করলেন না। কি বললেন আপনি? আমি বললাম, স্যার গ্লাসটা কাইন্ডলি নামাবেন না, এটা প্রোটোকল আসছে না, সিকিউরিটি প্রোটোকলে। তো উনি আর কিছু জবাব দিলেন না, কিন্তু গ্লাসটা নামিয়ে জিজ্ঞাসা করলেন না যে কেন? না, কেন আর জিজ্ঞেস করলেন না, কারণ ভদ্রলোক তখন খুব ক্লোজ হয়ে গেছেন, ওনার যে বয়স্ক ভদ্রলোক সামনে ছিলেন। আমি যখন নেমে বাইরে গিয়ে ওই গ্লাস এবং ভদ্রলোকের মাঝখানটায় আমি ওয়াচ করা শুরু করলাম, তখন তারপরে সাহেব দরজা খুলে নিজেই নেমে গেলেন। আচ্ছা। এবং শুনেছি বুলেট প্রুফ এই অ্যাম্বাসাডার বা গাড়ির নাকি দরজা খুব ভারী হয়, উনি খুলতে পারলেন। বুদ্ধবাবু তো প্রথমে বুলেট প্রুফে চড়তেন না। আচ্ছা, বুলেট প্রুফ এই ঘটনাটা আমি বললাম এই কারণে, এরপরে আমাকে ডাকা হয়েছিল, আমাকে এবং এসকর্ট পার্টির এতে আমার সিনিয়র অফিসাররা। নিজে ওই ঘটনাটা একটু বলে নিন। গাড়ি থেকে উনি নেমে পড়লেন, নেমে ওনাকে খুব কর্ডিয়ালি রিসিভ করে ওনার গাড়িতেই বসিয়ে নিলেন। আচমকা? অচেনা লোক না চেনা লোক? না, চেনা লোক তো বটেই। আচ্ছা, পার্টি করতে গিয়ে পার্টির লোক না। পরে উনি আমাকে বললেন ওনার সময়, আমি বললাম স্যার এটা, যখন আমি গিয়ে পরে যখন উনি রেস্ট করছিলেন সেই সময় বললাম স্যার এটা কিন্তু আমাদেরও জবাবদিহি করতে হবে। তখন উনি বললেন উনি আমার মাস্টারমশাই ছিলেন, তো সুতরাং আপনাকে কেউ কিছু বলবে না, আমি এটা করেছি, এই হয়েছে। তারপরে যদিও আমাকে ডাকা হলো, আমাকে এবং আমার আরেক ব্যাচমেট সেদিনকে এসকর্টে ছিল, আমাদের দুজনকেই এডিজি আইবি সাহেব ডেকেছিলেন। ওনার কাছে ওনার সোর্স ওনাকে একরকম খবর দিয়েছিলেন, এবং আমার কাছে উনি জানতে চেয়েছিলেন এডিজি আইবি ঘটনাটা কী হয়েছিল। আমি তখন এই ব্যাপারটা বললাম। তারপর থেকে ইন্ট্রোডিউস হলো বিপি গাড়ি ওনার জন্য। আচ্ছা, জ্যোতিবাবু তো আগের থেকেই বিপি গাড়িতে? জ্যোতিবাবু একদম প্রথম থেকেই বিপি গাড়িতে। আর বুদ্ধদেববাবু তারপরে মানে প্রথমে উনি বিপি গাড়ি, মুখ্যমন্ত্রী হিসেবেও বিপি গাড়িতে নেন না? আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে এই বিপি গাড়ির কাজ তো নামানো যায় না? না, বিপি গাড়ির কাজ ফিক্স কাজ। এবং গাড়ির দরজা খুলে, গাড়ির দরজা অনেক, যেহেতু বুলেট প্রুফ মেটেরিয়াল থাকে ওর ভেতরে, মানে ওনার নিজের পক্ষে খুলে বেরিয়ে আসা সম্ভব নয়, মানে আপনাকে নেমে যে পিএসও থাকবে তাকে নেমে দরজাটা খুলে দিতে হবে, এরকম পরিস্থিতি।